নমস্কার, দোতরা জগতে স্বাগত। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন অবশ্যই করে দেওয়া হবে, যাতে করে নতুন ভিডিও ইনফরমেশন আপনারা পান। এবং অবশ্যই 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 করে আমাদের চ্যানেলটি শেয়ার করবেন সবার মাঝখানে, কেননা যারা লোকসঙ্গীত নিয়ে কাজ করে, লোকবাদ্যযন্ত্র নিয়ে কাজ করে, তাদের কাছে আমাদের ভিডিও পৌঁছে যাক সেই কামনা করি। আর তাদের কোনোভাবে হেল্প করতে পারলে আমরা আন্তরিকভাবে খুব খুশি হব। প্রসঙ্গ ছিল যে স্ট্রোক কিভাবে, মানে অনেকেই লিখেছেন যে আমি তো তাল শিখেছি, দাদরা তাল, কারবা তাল, নোটস সবই চিনেছি, কিন্তু গান বাজতে চাচ্ছি, সেখানে তো তাল আর হচ্ছে না, তাল যোগ করতে পারছি না। এটা নিয়ে আমি আগেও অনেকভাবে বলেছি, তবুও প্রত্যেকের অনুরোধে একটা ভিডিও অনেকবার প্রশ্নটা আসছে, অনেকেই করছেন, তাই ভিডিওটি বানাচ্ছি। যে এই বিষয়ে একটু বড় ভিডিও হবে, আমার ভিডিও একটু বড়ই হয়। যাই হোক, সেক্ষেত্রে আমার মনে হয় যে সকলের দেখলে, যারা জানেন তারা তো জানেনি, তাদের অনেক হয়তো কিছু ইনফরমেশন নতুন পেতে পারেন তারা, আর যারা নতুন শিখছেন তাদের ক্ষেত্রে অনেকটা হেল্প হবে। যারা আমরা গানের সঙ্গে বাজনা, মানে অর্থাৎ দোতলার মূল বডি, আমি এখানে বলতে যাচ্ছি যে গানের বডি, যে কোনো একটা গানের সুর, সেইটা আপনি যখন বাজাতে যাচ্ছেন, তার সঙ্গে যখন সেই বডির সঙ্গে যখন রিদিম যোগ করতে যাচ্ছে, মেনলি আমরা তিনটে কারণের জন্য আমরা এটার থেকে, এই সেন্স থেকে দূরে থাকি। মানে এটাতে করতে গেলে একটা সেন্স লাগে। যেমন ধরুন আপনি সাইকেল চালিয়ে যাবেন, সামনে একজন লোক অপোজিট সাইড দিয়ে আসছে, তাহলে কে কাকে আগে সাইড দেবে, এটা তো সেই সময় পরিস্থিতি, ডান পায়ের জায়গা সব নির্ণয় করে। কিন্তু আমরা সাইকেল চালানোর সময় তো আমাদের যিনি শেখাচ্ছেন তিনি তো বলে দেন না যে এই প্যারালালের এই ডায়ামিটার আছে, এইভাবে এই লিস্ট নিয়ে নাও, এরকম ভাবে মিললে তবে তুমি সাইড দেবে, এরকম তো হয় না। তো আমাদের কিছু সেন্স গ্রো হয় নিজ থেকে, যে ওই লোকটা আসছে, তো আমি এই কন্ডিশনে দাঁড়ালে উনি পার হতে পারেন, তারপরে আমি যাব, বা আমি যাব, উনি পরে আসবেন। সেই সময় আমার ডিসিশন নিতে হয়। তো সেই ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার জন্য একটা এক্সপিরিয়েন্স দরকার। তো সেই এক্সপিরিয়েন্সটা নির্মিত হয় অনেকগুলো ম্যাটেরিয়াল দিয়ে, মানে অনেকগুলো আনুষঙ্গিক ঘটনা বলি, বা তার পূর্ব, তার সঙ্গে যে ঘটে গেছে এমন ঘটনা, এবং তার সঙ্গে যে সেখান দিয়ে বেরিয়ে আসার যে এলিমেন্টগুলো, যার সাহায্যে বেরিয়ে আসতে পারে, সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু সে ওই সমস্যার সমাধান করতে পারে। আমাদের কাছে কি তাহলে এই মেন জিনিসটা কিন্তু এলিমেন্ট। আপনারা হয়তো অনেকে ভাবছে লোকটা কি বগল বগল করতে বসছে, লোকটা তো শেখাচ্ছিল দোতলা কি সাইকেলের উদাহরণ নিয়ে এসছে। তো এখানে কিন্তু এলিমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, যে এলিমেন্ট গুলো দিয়ে বা যে জিনিসগুলো দিয়ে উনি ওই সমস্যাটাকে বেরিয়ে আসতে পারলেন, বা সেই মুহূর্তে ডিসিশন নিতে পারলেন, সেই এলিমেন্ট গুলো আমাদের কাছে আছে কিনা। যদি সেই এলিমেন্ট গুলো ঠিকঠাক থাকে, তাহলে ওই সময় ডিসিশন নিতে গেলে কারোর কাছে শুনতে হবে। অর্থাৎ ওই বাজনাটা কানে আসছে, সেক্ষেত্রে তাল যোগ করার জন্য আলাদা যোগ করার কোনো পন্থাই লাগবে না, তালটা এমনিতেই যোগ হয়েই বেরোবে। সেই এলিমেন্ট গুলো কি আমরা অ্যানালাইসিস করি। প্রথম এলিমেন্ট হচ্ছে, প্রথম যেটা আমরা দরকার, সেটা হচ্ছে যে আমরা যখন বাজনা শিখি তখন কি সরগমের সঙ্গে রিদিম যোগ করে শিখি। উদাহরণ দিচ্ছি, আপনারা যখন বাজাচ্ছেন, এই আমরা বাজালাম, মানে এটা নোটস, এটা আপনারা সবাই বাজিয়েছেন, খুব সুন্দর বাজিয়েছেন। সমস্যা হচ্ছে যে এটা শুধু নোটস রয়েছে, এর সঙ্গে রিদিম যোগ ছিল না, মানে তাল ছিল না। তাহলে তাল কি করে থাকবে? অর্থাৎ আমরা যদি সরগম এভাবে না শিখি, তালের সঙ্গে, অর্থাৎ তালের যে স্ট্রাকচার তার সঙ্গে নোট পাঞ্চ করে না শিখি, তাহলে প্রথম শর্ত হচ্ছে যে আমরা পরবর্তীকালে ওই নোট বসাতে পারবো, কিন্তু তাল সে যোগ করার সেই ক্ষমতা আমাদের মধ্যে আসে না। এটা প্রথম বল, আমি এই এলিমেন্টের কথা বললাম। দ্বিতীয় বিষয় হচ্ছে, যখন আমরা নোট কল্পনা করি, হ্যাঁ, এই তো
সেই সব নোট কল্পনা করার সঙ্গে সঙ্গে স্ট্রোক স্ট্রোক অর্থাৎ আমরা যখন স্ট্রোক শিখছি বাজাচ্ছি না, তো আমরা ডাউন 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 করে কোন স্ট্রোক বাজাচ্ছি, অর্থাৎ আমরা যদি অল টাইম ডাউন 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 99.9% যতটা বাদক যারা বিগিনার্স লেভেলের ছেলে মেয়েরা তারা শুধু ডাউনেই ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে। তার মানে ভেবে দেখুন, যদি আমরা 3টে ডাউন বাজাই, অর্থাৎ সারে গা, সাতে ডাউন, রেতে ডাউন, গাতে ডাউন, অর্থাৎ 3টে ডাউন বাজাতে কি করছি আমরা, সাতে ডাউন, আমার হাতে দিকে খেয়াল করুন, সাতে ডাউন বাজালাম, আপ মুভমেন্টটা নেই, খালি, অর্থাৎ আপ মুভমেন্টে কোনো স্ট্রোক হলো না, হাতটা আমি খালি করলাম, আবার ডাউন বাজলাম রের জন্য, আবার আপ মুভমেন্ট খালি, আবার গায়ের জন্য ডাউন বাজলাম, আবার আপ মুভমেন্ট খালি, অর্থাৎ প্রত্যেকটা 3টি স্ট্রোকের সঙ্গে 3টি খালি স্ট্রোক যোগ হয়, অর্থাৎ 3টি ফলস মুভমেন্ট যোগ হয়। তাহলে আপনি ভাবুন, একটা গান বাজাতে গেলে তার মধ্যে কত নোটস আছে, তার জন্য কতবার বাজাতে হয়, তার সঙ্গে যে ফলস মুভমেন্টটা আমাদের হাতের মধ্যে আছে, একটা চাই বা না চাই একটা পক্ষান্তরে সেই রিদিমের সেন্স মানে রিদিম যেটা আমি শিখছি তার ডাউন আপ মুভমেন্টের সঙ্গে গানের ডাউন আপ মুভমেন্টের মধ্যে যে একটা মিসম্যাচ তৈরি হয় সূক্ষ্মভাবে, এই জন্য এখানেও একটা দুর্বলতা কাজ করে। দ্বিতীয় কারণ আমি বললাম। 3 নম্বর কারণ হচ্ছে সবচেয়ে বলবো আমি গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে যখন আমরা গান শুনি, শোনার সময় আমরা গানের মধ্যে ডাউন আপ স্ট্রোকের মুভমেন্ট বা সেই যে সুরগুলো হচ্ছে সেই গান শোনা প্র্যাকটিস করি না। হ্যাঁ, তাহলে গান শোনাটা কিন্তু আমরা সত্যি বলছি 99% মিউজিশিয়ানরা গান শোনা প্র্যাকটিস করে না। তাহলে আপনি বলেন তাহলে কি ছোটবেলা থেকে কি গান শুনিনি? ছোটবেলার থেকে তো প্রচুর লোকই গান গাইছে, বাথরুমে গিয়েও গাইছে, গান করতে গিয়ে গান করছে, হাঁটতে হাঁটতে গান করছে, তাহলে প্রত্যেকে তো সিঙ্গার হয়ে যাওয়া উচিত ছিল। তার মানে লতা মঙ্গেশকরের সাধারণ কোনো মূল্য হয়ে থাকতো না। তাহলে আমার মনে হয় গান গাওয়া এক জিনিস, আর সেই গানটা আমরা সবাই গাইতে পারি, অর্থাৎ সেটা একটা নির্দিষ্ট জায়গায় চলছে, জগতে চলছে, কিন্তু এই প্যারালাল আর একটা ইউনিভার্স আছে, সেই ইউনিভার্সে আপনার প্যারালালই আছে, যেটা প্যারালাল ইউনিভার্সের কথা বলি। তো আমার মনে হয় সেইখানে কিছু লোক যারা ইনফরমেশন গুলোকে জেনে করছেন তার সামনে একটা অন্য দিগন্ত খুলে যায়। তো গান আমার মনে হয় শোনার জন্য আলাদা টেকনিক বা আলাদা পন্থা আছে, সেগুলোকে মেনটেন করে শুনলে একটা সেন্স ক্রিয়েট হয়। কি করে? যে আপনি যখন গানটা বাজাচ্ছেন আপনি তো কাউকে নকল করছেন, অর্থাৎ গানের সুরটাকে আপনি কপি করে তারপরে আপনি পেস্ট করছেন, অর্থাৎ গান দিয়ে শুনছেন, তাকে আপনি আপনার মেমোরিতে নিলে সেখানে অ্যানালাইসিস করলেন, কি কি নোট বেড়েছে সেটা বের করলেন, তারপরে এটা প্লে করলেন। নাহলে আপনি এইটা যখন আপনি করতে পারছেন না আপনার মাথা দিয়ে যে অ্যানালাইসিস, তখন আপনি নোটেশনের সাহায্য নিচ্ছেন, সেটা বলা আছে, অর্থাৎ ওই অ্যানালাইসিসটা অন্য কেউ করে দিচ্ছে, আর ভাষাটা আপনি বলে সেটাকে কনভার্ট করে দিচ্ছেন, কিন্তু আপনি নিজে কিন্তু সেটা কখনো করছেন না। ফলে এইটাও আমার মনে হয় মেনটেন করা উচিত। হ্যাঁ, তো ফলে এই জন্য আমি বলবো যে প্রত্যেককে আপনারা যারা গান বাজানোর চেষ্টা করছেন, বলছেন রিদিম বাজাচ্ছি কিন্তু গানের সঙ্গে পাঞ্চ হচ্ছে না, এইগুলো আস্তে আস্তে মেনটেন করার চেষ্টা করুন। আর যদি আপনাদের মনে হয় যে না এই বিষয়ে ডিটেল জানবেন, আমাকে ফোন করতে পারেন। আমার নাম্বার 9635570668, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কোনো কনফিউশন থাকলে। আর আমার মনে হয় এই যে সমস্যাটা আছে, বারবার রিকোয়েস্ট করব, অসংখ্য ভিডিও ইউটিউবে আছে, ইনস্টাগ্রামে আছে, কিন্তু এই যে সমস্যাগুলো আমি বলছি, এই সমস্যা ভালো করে বুঝে দেখবেন। এই সমস্যাগুলো যদি প্রত্যেকটা লোকের কাছে পৌঁছে যায়, যেগুলো আমি অ্যানালাইসিস করে বললাম, সবারই হেল্প হবে। তাই রিকোয়েস্ট করব, যদি আপনার মনে হয় যে আমার কথাগুলো গুরুত্বপূর্ণ, আপনি কাইন্ডলি একটু শেয়ার করে দেবেন সেই সব বন্ধুদের কাছে যাদের সত্যিটা দরকার, তাদের ধারণাটা বদলে যাবে। আর এগুলো ছাড়া কখনো সম্ভব না, ইউটিউব থেকে যতটা বাজনা শেখা, কেননা হাজার লোকের হাজার ওপিনিয়ন রয়েছে। তো সেই জন্য যদি কোনো কাজে লাগতে পারে আপনাদের তার মধ্যে, সেটা অনেক বড় পাওনা হবে। প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সকলে ভালো থাকবেন। কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন, চেষ্টা করবো আনসার দেওয়ার জন্য। ভালো থাকবেন।